কি পরিমাণে এক্সট্রিম, আমি শুধু বলবো আপনারা এখানে আসেন। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে এক্সট্রিম ট্যুর। আসলে অবিশ্বাস্য একটা, হ্যাঁ, অসাধারণ। আর অসাধারণ বলা যাবে না, এটা হলো মারাত্মক অসাধারণ। কারণ মারাত্মক বলতে হবে এই কারণে, এই ট্যুর যে একবার এই ট্রেকিং যে করতে পারবে সে বাংলাদেশ না যে কোনো ধরনের ট্রেকিং করতে পারবে। দেখেন আপনারা আমরা কোথায় থেকে নামছি। আমি বলেছিলাম এক্সট্রিম ট্যুর, কিন্তু এটা কি এক্সট্রিম ট্যুর সেটা এখানে আপনারা আসলে বুঝবেন যে এটা আসলে কি মাপের এক্সট্রিম ট্যুর। ঝর্ণাগুলো অসাধারণ, অনেক রিক্সি। কোথা থেকে নামছে তারা? ডেঞ্জারাস বাট এনজয়েবল জার্নি। কনফিডেন্স লাগবে এই পাহাড় থেকে নামতে। বান্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ দিতে গেলে আমাদের এক বান্দরবনই যথেষ্ট। আমরা একদল ভ্রমণ পিপাসু এবার যাচ্ছি বান্দরবনের গহীনে। খুঁজে বের করব আমিয়া খুম, নাফা খুম, সাতভাই খুম, ভেলা খুম, রেমাক্রি, পদ্মঝিরি, রাজা পাথর, বড় পাথর, আরও নাম না জানা অনেক সৌন্দর্য। আপনারা চাইলে এসি এবং নন এসি বাস দুভাবেই আসতে পারেন। এসি বাসের ভাড়া পড়বে 1300 থেকে 1400 টাকার মতো এবং নন এসি বাসের ভাড়া পড়বে 620 টাকা। বান্দরবান থেকে থানচি যাওয়ার জন্য আমরা এই চাঁদের গাড়ি ভাড়া করলাম। একটি চাঁদের গাড়িতে মোট 14 জন বসা যায়। চাঁদের গাড়ি ভাড়া পড়বে শুধু যাওয়ার জন্য 6000 টাকা। বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে আপনারা কোথাও সময় নষ্ট করবেন না, কারণ থানচি যাওয়ার পথে অনেকগুলো চেকপোস্ট আমাদের পার হইতে হবে এবং বিকাল 3:30টার মধ্যে আমরা যদি বলিপাড়া চেকপোস্ট পার হইতে না পারি তাহলে আজকে আমরা আর থানচি যেতে পারবো না। পেঁপের আসল স্বাদ না, একদম ন্যাচারাল। এটা কাটেন, এটা কাটেন। ডাবের পানি খাচ্ছি, আরাম পাচ্ছি। আমরা ঠিক দুপুর 1টার সময় বলিপাড়া চেকপোস্ট এসে পৌঁছাই এবং এখানে বেশি ভিড় থাকার কারণে আমাদের 1 ঘন্টা সময় লেগে যায় এই চেকপোস্ট পার হতে। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পরে থানচিতে এসে পৌঁছলাম। এখন আমরা পুলিশ ক্যাম্পে যাচ্ছি। পুলিশ ক্যাম্প থেকে পারমিশন নিয়ে আমরা পদ্মঝিরির উদ্দেশ্যে রওনা দেব। আমরা পুলিশ ক্যাম্প থেকে পারমিশন পেয়েছি। এখন আমরা দুপুরে লাঞ্চটি করব। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা পদ্মঝিরির দিকে রওনা দেব। আমরা থানচির সব ফর্মালিটি শেষ করে এখন নৌকাতে উঠব আমাদের এক্সট্রিম বান্দরবন ট্যুরের জন্য। আমরা টোটাল 14 জন আছি। আমাদের মোট 3টি নৌকা লাগবে। একটি নৌকাতে 5 জনের বেশি বসা যায় না।
আলহামদুলিল্লাহ আমরা পদ্মঝুরি চলে আসলাম। আমাদের সময় লেগেছে 35 মিনিট। খুবই ভালো লাগছে কিন্তু গুড এক্সপিরিয়েন্স, গ্রেট। আমরা এখন পদ্মঝুরি ট্রেল ধরে থুইচাপাড়ার দিকে রওনা দিব। পরন্ত বিকালের অপরূপ সৌন্দর্য দেখুন, দুই পাশে কি সুন্দর পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হাঁটছি। এক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। আমাদের বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর, কাঠ দিয়ে বানানো, নদীর সাথে লাগানো, কাঠ দিয়ে বানানো। যারা এক্সট্রিম ট্যুর পছন্দ করেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা আসেন বান্দরবনে। পদ্মঝিরি থেকে আমাদের থুইসাপাড়া যেতে 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগবে। এরকম ঝিরিপথ দিয়ে আমাদের হাঁটতে হবে। অনেক রিক্সি রাস্তা, এগুলা দেখে দেখে পার হতে হবে। তো আমাদের এরকম মাঝে মাঝেই ছোট ছোট নদী পার হতে হবে। ওইটা উঠেন না আবার। আসলে ঝিরিপথ দিয়ে হাঁটার মজাটাই আলাদা। আপনি ক্লান্ত হবেন আর মাঝে মাঝে পাটা পানিতে ভিজিয়ে নেবেন। পাটা পানিতে ভিজিয়ে নিলেই শরীরে আবার নতুন করে রিফ্রেশমেন্ট, সব ক্লান্তি মুছে যায়। আবার ছবি তুলতে পরন্ত বিকেলের ভিউটা আসলে অসাধারণ। হাঁটছি কিন্তু কোনো ক্লান্তি লাগছে না। হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা বাড়ি পেলাম। এখানে মনে হয় 2-1 লোক বসবাস করে। তারা এখানে সবজি চাষ করেছে। বড় একটা বাঁশ আছে আমার হাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই বাঁশটা কেন নেওয়া হয়েছে? ভাই? সাপ, সেই ব্যাঙ, রকমের কুচা, বিভিন্ন জঙ্গলি প্রাণীর হাত থেকে বাঁচার জন্য। আজকে হবে চিকেনের গ্রিল। চিকেনের গ্রিল। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা একটি পাড়া পেলাম। আমরা এখানে 10 মিনিটের মতো রেস্ট নেব। পাড়াটির নাম হচ্ছে রুনাজং পাড়া। বিউটিফুল কার। হাঁটি হাঁটি হাঁটি। দরকারি খানিকটা প্রোটিন। এই ভাইয়ের কি ক্ষুধাতে লাগছে, এনার্জি আছে। মাত্র 1.5 ঘন্টা হাঁটার পরে সব এনার্জি শেষ। তো আমাদের 10 মিনিটের রেস্ট শেষ। এই যে টর্চ লাগাই ফেলছি অলরেডি। রাতে ট্রেকিং শুরু হবে এখন। রাতে আমরা কি দেখাইতে পারি আমরা আপনাদেরকে। সো এই আলোতে ট্রেকিং করে আমরা রাতে হাঁটবো। দেখুন বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। সেই জন্য আপনারা যদি পদ্মঝিরি হয়ে আমিরকুম, সাতবাইকুম, ভেলাকুম আসতে চান, আপনারা চেষ্টা করবেন ঢাকা থেকে সন্ধ্যা 8টার মধ্যে গাড়িতে উঠতে। তাহলে আপনারা সকাল 5টা থেকে 6টার মধ্যে বান্দরবন শহরে পৌঁছে যাবেন। তাহলে আপনারা দুপুর 1টার মধ্যে থানচি থেকে পদ্মঝিরি হয়ে সন্ধ্যার মধ্যেই থুইচাপাড়া বা জিনাপাড়া পৌঁছতে পারবেন। অলরেডি সূর্য ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশে শুধু পাখির কলরব শব্দ। আসলে আমি এরকম ট্যুরকে কেন এক্সট্রিম ট্যুর বলা হয় সেটা এখানে আসার পরে বুঝলাম।
জীবনের সব থেকে এক্সট্রিম ট্যুর হচ্ছে এটা। এখন পর্যন্ত আমার জীবনের সব থেকে সেরা ট্যুর এটা। এই যে দেখুন কোথায় নামছি আমরা, এই যে দেখুন কোথায় নামছি আমরা। আলহামদুলিল্লাহ আমরা 3.5 ঘন্টা হাঁটার পরে হরিচন্দ্র পাড়ায় আসছি। আলহামদুলিল্লাহ আমরা থুইসাপাড়া থেকে আমি একমের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম। যাত্রা পথে আমরা যা যা দেখব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। সামনে হাঁটছে আমাদের গাইডকে অনুসরণ করে আমরা যাব। গতকাল রাতে আমরা প্রায় 9 ঘন্টা ট্রেকিং করে থুইসাপাড়া এসে পৌঁছেছিলাম। থুইসাপাড়া থেকে বের হওয়ার পরই ওই যে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, প্রথম অ্যাম্বিশন হচ্ছে আমাদের এই পাহাড় ওঠা। এই যে আমাদের টিম মেম্বাররা সামনে আগায় যাচ্ছে, আমাদের খাড়া রাস্তা শুরু হয়েছে। একদম খাড়া রাস্তা। ওই যে নিচে দেখা যাচ্ছে থুইসাপাড়া, ওইখান থেকে আমরা এই পাহাড়ে উঠলাম। এটা হচ্ছে আমাদের প্রথম পাহাড় ছিল। সামনের দিকে আরো কি আছে, সামনে আরেকটি বড় পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে উঠবো আমরা। রিস্ক নেওয়ার কোনো দরকার না, আপনি আপনার জায়গাতে যান। এটা হচ্ছে এই ব্যারিকেডটা হচ্ছে একটা পাড়া শেষ করার একটা সিগন্যাল। আমার উপর ব্যালেন্স করো, দাঁড়াও, তুমি দাঁড়াও, এখানে একটা পা দাও, এখানে পা দাও, এখন আবার এটাতে দাও, আমার উপরে পুরো ব্যালেন্স করো। আমরা কঠিন মনোবল নিয়ে আগে যাচ্ছি। আমাদের সব থেকে ছোট 2টা মেম্বার আগে আগে আসে, আগে রেস্ট নিয়ে চলে যায়। আমরা আসার সঙ্গে সঙ্গে তারা চলে যায়, আমরা রেস্ট নিতে পারি না। এখান থেকে সুন্দর একটা পাহাড়ের ভিউ পাচ্ছি। এই যে আমাদের টিম মেম্বাররা রেস্ট নিচ্ছে এখানে। আমরা এখন উপরের পাহাড়টাতে উঠবো। এইরকম 4 থেকে 5টা পাহাড় আমাদের পার হইতে হবে, হওয়ার পরে আমরা দেবতা পাহাড় পাবো। আসলে এই ট্যুরটাকে কেন এক্সট্রিম ট্যুর বলা হয় সেটা এখানে আপনারা সজমিনে না আসলে বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর ভিউ। ওইখান থেকে উঠলাম আমরা, এরা দৌড়ে দৌড়ে উঠছে, রাঘব রানী। পাহাড়ে হাঁটার মজাটাই আলাদা। যারা এক্সট্রিম ট্যুর পছন্দ করেন তাদের সবাইকে বলবো আমি একদম সাত বেকম ভেলাকম ঘুরে যাওয়ার জন্য। সেই ঝর্ণা ধারায় পাহাড়, কষ্টের নদী বয়ে চলে। মাঝে মাঝে হাঁটার সময় এরকম যদি পানির ঝিরি পান, সেটা আপনার কাছে মনে হয় স্বপ্নের মতো। কি শান্তিতে লাগলো আমার। হাঁটতে হাঁটতে এই ফলটা পেলাম, বাট এই ফলটা ভুল করে কেউ খাবেন না। এই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে খুব গুরুতর অসুস্থ হবে, এটা আমাদেরকে গাইড বলেছে। আপনি একটা খেয়ে দেখান, প্রুফ দেখান খায়া। এটা কি করবো জানেন? আমরা প্রায় 40 মিনিট হাঁটার পর একটা চায়ের দোকান পেলাম। আমরা এখানে চা খাবো এবং কিছুক্ষণ রেস্ট নেব, তারপর রওনা দেব। আমরা একটু রেস্ট নেওয়ার পরে আমি একমের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। প্রকৃতির কাছে আসলে তবুও প্রকৃতি সবাই এখানে আপনাদেরকে আসা উচিত। শক্তি দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট হাঁটার পর দেবতাকুম পাহাড়ের চূড়ায় চলে আসছি। আমাদের ট্রেকিংয়ের সবচেয়ে কঠিনতম পথ হচ্ছে এই দেবতা পাহাড়।
এটি প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া। পাহাড়টি যেহেতু খাড়া তাই খুব সাবধানতা অবলম্বন করে আমাদের নামতে হবে। আমরা আল্লাহর নামে দেবতাকুম পাহাড় থেকে নিচে নামা শুরু করলাম। রাস্তাটা একদম খাড়া, অনেক ভয়ঙ্কর রাস্তা, অনেক পিচ্ছিল। যদিও কোনো বৃষ্টি হয় নাই কিন্তু মাটিগুলো অনেক পিচ্ছিল। এখানে আসতে হবে, আসার পরে এটা বুঝতে হবে যে এটা কি জিনিস। এটা অসম্ভব একটা জার্নি। আমাদের মূল ব্যালেন্সটা রাখতে হবে আসলে পায়ের উপরে, খেয়াল রাখতে হবে আমরা পাটা কোথায় ফেলছি। দেখেন এই জায়গাটা অনেক রিস্কি, কোথা থেকে নামছে তারা। ডেঞ্জারাস বাট এনজয়েবল জার্নি। কনফিডেন্স লাগবে এই পাহাড় থেকে নামতে। আমার জীবনের সব থেকে এক্সট্রিম ট্যুর হচ্ছে এটা। মাঝে মাঝে এরকম বসে বসে নামতে হবে। আল্লাহ, একদম খাড়া, চিন্তাই করা যায় না। আমাদের গাইড আমাদের ট্যুরমেটকে সাহায্য করছে। আমি তো ভয় পেয়ে গেছি, একটা বাঁশ দিয়ে চাপ দিয়ে ধরছি আমি। থ্যাংক ইউ। আমার বলার ভাষা নাই। এটা আমি বলেছিলাম এক্সট্রিম ট্যুর, কিন্তু এটা কি এক্সট্রিম ট্যুর সেটা এখানে আপনারা আসলে বুঝবেন যে এটা আসলে কি মাপের এক্সট্রিম ট্যুর। ঝর্ণাগুলো অসাধারণ, ওখানকার ভিউগুলো অনেক সুন্দর, কিন্তু নামতে অনেক কষ্ট। অর্ধেক রাস্তা চলে আসার পর আমরা সবাই রেস্ট নিচ্ছি। ওই দেখা যাচ্ছে ভেলা, আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এখান থেকে সুন্দর অস্থির লাগছে। কি পরিমাণে এক্সট্রিম, আমি শুধু বলবো আপনারা এখানে আসেন। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে এক্সট্রিম ট্যুর। আসলে অবিশ্বাস্য একটা, হ্যাঁ, adventure অসাধারণ। এখানে। আর অসাধারণ বলা যাবে না, এটা হলো মারাত্মক অসাধারণ। কারণ মারাত্মক বলতে হবে এই কারণে, এই ট্যুর যে একবার এই ট্রেকিং যে করতে পারবে সে বাংলাদেশ না যে কোনো ধরনের ট্রেকিং করতে পারবে। দেখেন আপনারা আমরা কোথায় থেকে নামছি। এটা ছবি তোলা হয়েছে তোমার, অস্থির, অসম। আলহামদুলিল্লাহ, আমরা 1.5 ঘন্টা ট্রেকিং করার পরে এখন আমি এরকম জলপ্রপাতের সামনে। দেখুন পানির যে কালারটা অস্থির। তো আমরা প্রথমে যেহেতু এখানে অনেক ভিড়, সেজন্য আমরা আগে ভেলাগুম যাব। আমি একুম থেকে ভেলাকুম যেতে 5 থেকে 6 মিনিট লাগে হাঁটতে। শান্তি, পানিতে নামলে পানির যে ঠান্ডা ঠান্ডা ক্লিয়ার, শরীরটাই ঠান্ডা, শীতল হয়ে যায়। তো আমরা এই নৌকাটি ঠিক করলাম, আমাদেরকে এই নৌকাটি ভেলাকুম নিয়ে যাবে, ভেলাকুম নিয়ে যাবে এবং নিয়ে আসবে। পার পার্সন 50 টাকা নেবে আমাদের কাছ থেকে।
যাচ্ছি উপরের দিকে, অনেক বড় বড় পাথর। অসাধারণ অসাধারণ এক ফিলিং, না আসলে বোঝা যাবে না। এত কষ্টের পরে অসাধারণ থেকে যদি কিছু থেকে থাকে তাহলে এখানে এসে ঘুরে যাবেন একবার। ভেলা কমে এসে এরকম ভাবে পানি খেতে পারবে। অস্থির, অসম অসম। ও অসাধারণ ফিলিং। আমি এখন যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এখন চলে আসছি। শান্তি। আমরা এই বাসাটায় ছিলাম। আমরা এখন থুইসাপাড়া থেকে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের থুইসাপাড়া থেকে নাফাকুম যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা এখন সবাই রেডি। আমরা থুইসাপাড়া থেকে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখানে 2টা রাত ছিলাম, খুব ভালো কাটছে অ্যাডভেঞ্চার জার্নি। তারপর আমরা চেষ্টা করব পরবর্তীতে আবার আসা। এটা হচ্ছে থুইসাপাড়ার ফুটবল খেলার মাঠ। সামনে যে পাড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনাপাড়া। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। জীবন আজকে বিসমিল্লাহ তোমার ইয়া খালের পাশ দিয়ে হেঁটে হেঁটে নাফাকুম যাব। প্রকৃতির অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে এই বান্দরবনে। সত্যিকার এই প্রকৃতি দেখতে হলে আপনাকে আসতে হবে এই বান্দরবনের গহীনে। প্রকৃতিকে দেখতে হলে বান্দরবন আসতে হবে। সত্য কথা, প্রকৃতি যেখানে বান্দরবন সেখানে, বাংলাদেশে। অস্থির মনোরম পরিবেশ। চলার পথে এরকম পানির শব্দ অসাধারণ লাগে। দেখুন এখানে অসাধারণ একটা ভিউ। থুইসাপাড়া থেকে নাফাকুম যাওয়ার পথে বড় কোনো পাহাড় ট্রেকিং করতে হয় না, এরকম সমতল রাস্তা। সো সবার হাঁটতে সুবিধা হবে। চলার পথে এরকম মাঝে মাঝে অসাধারণ ভিউ পাবেন, যেটা আপনার সব ক্লান্তিকে দূর করে দেবে। নাফাকুম যাওয়ার পথে 1 ঘন্টা হাঁটার পর এরকম ছোট একটা দোকান পাবেন। তো আপনারা এই দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র, পানি পাবেন, জুস পাবেন। তো আপনারা এখান থেকে হালকা নাস্তা করে নিতে পারেন। এখানে যারা আসবেন সবাই চেষ্টা করবেন ব্যাগের ওয়েটটা কম রাখার জন্য, ঢিলে ঢালা কাপড় পরার জন্য। অন্যরকম আমরা চা এবং বিস্কিট খাওয়ার পরে আবার নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা চলার পথে এরকম মাঝে মাঝে পানি পাবেন। পানিতে একটু পাটা ভিজিয়ে নেবেন, মুখটা ধুয়ে নেবেন, তাহলে অনেক শান্তি লাগবে।
থুইচাপাড়া থেকে যখন আপনারা রেমাক্রি খালে আসবেন, রেমাক্রি খাল দিয়ে একদম বরাবর হাঁটলেই আপনারা নাফাকুম পেয়ে যাবেন। নাফাকুম যাওয়ার পথে এরকম বড় বড় পাথর পাবেন আপনারা, যেগুলো অনেক পিচ্ছিল, এগুলো একটু সাবধানে আসবেন। এখানে কারো পা পিছলে গেলে নির্ঘাত তার পা বা হাত ভেঙে যাবে। আর এখানে কোনো ক্ষতি হইলে এখান থেকে থানচিতে নিয়ে যাওয়া অনেক কষ্টের। যাওয়ার পথে একটা পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়টা ভেঙে পড়েছে। যাওয়ার পথে এরকম মাঝে মাঝে কিছু অসাধারণ ভিউ পাবে। পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে হয়, তো অনেক কেয়ারফুল হাঁটতে হয়, একটু পা পিছলে গেলেই পানির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাফাকুম যাওয়ার পথে কোনো পাহাড় উঠতে হয় না, কিন্তু এই যে দেখুন পাহাড়ের পাশ দিয়ে সরু রাস্তা, এই সরু রাস্তা ধরে ধরে সাবধানে হাঁটতে হয়। আমরা অনেকক্ষণ পাহাড়ের পাশ দিয়ে হাঁটছি, এখন আবার ঝিরিপথ দিয়ে হাঁটবো। সো আমরা এখন ডান পাশ দিয়ে হাঁটতেছিলাম, আমরা এখন এই ঝিরিটা পার হয়ে বাম পাশ দিয়ে হাঁটবো। পানির স্পর্শ পাইলে শরীর চাঙ্গা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা 2 ঘন্টা 40 মিনিট হাঁটার পরে নাফাকুম এসে পৌঁছলাম। ওপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাফাকুম পাড়া। আপনারা চাইলে রাত্রেবেলা নাফাকুম পাড়াতেও স্টে করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা নাফাকুম দেখা শেষ করে এখন রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এখান থেকে রেমাক্রি যেতে খুব সম্ভবত 2 ঘন্টার মতো সময় লাগবে।
সামনে রেমাক্রি খালের মুখ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা নাফাকুম থেকে 2 ঘন্টা ট্রেকিং করার পরে রেমাক্রি খালের মুখে চলে আসছি। ওইটা হচ্ছে রেমাক্রি পাড়া। আপনারা যদি কেউ রেমাক্রি থাকতে চান ওইখানে থাকতে পারবেন, এখানে থাকতে পারবেন। আর এখানে বেশ কিছু হোটেল রয়েছে, এখানে খাবার পাওয়া যায়। আপনারা যদি এখানে খাবার খাইতে চান তাহলে অবশ্যই আগে গাইডকে বলে রাখবেন, গাইড এখানে অর্ডার দিয়ে রাখবে। এখন বর্ষার সিজন না, তাই পানি অনেকটাই কম, বাট আপনারা যদি বর্ষার সিজনে আসেন এখানে ভরপুর পানি থাকে।